ও আমি হচ্ছে এই জিনিস দেখলে পাগল হয়ে যাই। গুচির আউটলেটের সামনে এত পরিমাণ ভিড় যে দেখে ভয় লাগতেছে। আর এই যে এই আপুরা এমকের ব্যাগ কিনে ভরে ফেলাইছে, ওনারা খালি ব্যাগ কিনছে, ব্যাগের মধ্যে কিন্তু কিছু নাই। ঠিক আছে, এই 2-3 লাখ টাকা দিয়ে জুতা কাম সারছে। কিনে নাও, বেশি না, মাত্র 1.5 লাখ টাকা হবে, তুমি নিয়ে নাও আপু। সকালবেলা করে সেজার কার সিটারটা সেট করা হচ্ছে। এটা তো সচরাচর লাগে না, ট্যাক্সিতে চড়ি যেহেতু, ট্যাক্সিতে কার সিটার না হলেও চলে। তো এই যে প্যাকেট করা ছিল, আজকে এটাকে আবার বের করা হলো, কারণ আজকে নাহার আপুর সাথে আমরা ঘুরতে যাচ্ছি আউট অফ লুটন। শীতে আমাদের কারোরই ডুবের থেকে পা বের করতে ইচ্ছা করছে না। ঘুম থেকে উঠেও মনে যাচ্ছে না যে নিচে কেউ নামি। প্রচন্ড ঠান্ডা, এখন -1 চলতেছে না, ফিলস লাইক -6 মেবি। ও -2 কাম চার্জতে হচ্ছে, -2। সকাল 8:15 মতো বাজে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকাল সকাল আবারও আমাদের নতুন একটা ব্লগ শুরু করছি। তবে আজকে আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি, শপিং করতে যাচ্ছি, সেই সাথে একজন পরিচিত ভাই আপুদের বাসায় দাওয়াতেও যাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি। তবে যাচ্ছি কিন্তু আমার আপনাদের প্রিয় নাহার আপু এবং পলাশ ভাইয়ের সাথে। সেজার স্কুল যেহেতু আজকে নেই, বরাবরের মতো স্কুল থাকলে তো অন্যদিনও এত সকালেই উঠতে হয়, তো উইকেন্ডে সাধারণত এত সকালে ওঠা হয় না, বাট আজকে উঠেছি কারণ আজকে আমরা ঘুরতে যাব, অনেক অনেক ফান মাস্তি এবং শপিংও হবে। তাহলে চলুন আমরা ঘুরে আসি। এই যে সারিবদ্ধভাবে আমরা নামতেছি, রেডি শেডি হয়ে, একদম কাঁথা কম্বল পেঁচায়ে। আজকে অনেক ঠান্ডা যেহেতু, ওকে। আর সেই সাথে একদম মুখে চোখেও একদম ভলভলি করে, কি বলে এটারে, হ্যাঁ ভলভলি বলে, মানে আমার আম্মু বলে সবসময় উইন্টারে ভলভলি করে ক্রিম মাখা। প্রচন্ড ঠান্ডা, সবচেয়ে বড় কথা বাতাস, বাতাসের কারণে মুখ চোখ মনে হচ্ছে যেন একদম চৌরাস্তা হয়ে যাচ্ছে। তো ময়শ্চারাইজার মেখে নিয়েছি, প্যাকেট হয়ে নিয়েছি, এখন অপেক্ষা করছি নাহার আপুদের জন্য। দুইটা হুডি পরেছো? একসাথে প্যাকেট হইছো? আচ্ছা হ্যাঁ মা, অনেক ঠান্ডা, তো তুমি 2টা হুডি পরলে ঠান্ডা থেকে বেঁচে থাকতে পারবে। চলো কেমন মা, তোমার মুখে কি শেষ হয় না এখনো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্ক্র্যাম্বল এগ। আমরা আসছিলাম হচ্ছে কলিয়াপু আর শিহাব ভাইয়াদের বাসায়। এখন নাস্তা করে খাওয়া দাওয়া করে যাচ্ছি হলো বিস্টার ভিলেজে। এখান থেকে কাছে, আমরা বর্তমানে আছি হচ্ছে এলসবেরিতে, এখান থেকে 40 মিনিটের ড্রাইভ। ও তো যেহেতু ওখানে আউটলেটগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের, তো ওইখানে গিয়ে সবাই মিলে কিছু কেনাকাটা করা যায় কিনা দেখবো। মেনলি কিছু পার্স, শুজ এগুলোই কিনবো। তো সবাই মিলে এখন আমরা রওনা হচ্ছি এখান থেকে। হাসি আওয়াজ আসলে সেগুলো আমি আরো রেখে দিব লিরাফু, কাটবো না, জীবনও কাটবো না। আমি দুষ্টু আছি বুঝছো? না না কোনো কাটিং হবে না, সব ব্লুপার্স যাবে, সেগুলোরও কাটিং করে সামনে দিয়ে দিব বুঝছো আপু, যাতে সবাই শুনতে পারে যে আমরা ভয়ঙ্কর হাসি, ডাইনি হাসতেছে একটা। আমি তো মাঝে মাঝে এরকম হাসি দেই বুঝছো? হ্যাঁ নো কাটিং, লিরাপুর হাসি। শোনো আমার ভিডিওতে কোনো কাটিং হবে না, হ্যাঁ, আর সেইটা বুঝছো ভাইরাল হবে বেশি আরো, বুঝো তাহলে কি অবস্থা। আমরা এখন যাচ্ছি আমাদের হাজবেন্ডদের পকেট খসাতে। না টাকা আকাশ থেকে পড়ে না, টাকারও আকাশে উড়ে যায় বুঝছো? পলাশ ভাইয়ের আগে জ্বর আসছে। আপু তুমি তাহলে ভাইয়ের আজকে একটু ছাড় দিও বুঝছো, কিছু কিনো না। তাই না, কিনবে না কিন্তু পছন্দ হলে ছাড়বে না। আচ্ছা এটা মেয়ে মানুষের স্বভাব।
আমরা চলে আসছি নাইকির শোরুমে, কিন্তু এখন থেকে আবার ইউকে গভর্নমেন্টের রুলস অনুযায়ী মাস্ক পরতে হবে। এতদিন মাস্ক বাধ্যতামূলক ছিল না, বাট আজকে থেকে আবার মাস্ক বাধ্যতামূলক শপের মধ্যে আর পাবলিক ট্রান্সপোর্টে। সো মাস্ক পরতে হবে। এবার হ্যালো বলো। মাস্ক পরিধান করে সবাই ঘুরে বেড়াচ্ছি আবার। অনেকদিন মাস্ক পরার অভ্যাস ছিল না। পুরা নাইকির জুতার একদম গুহাতে ঢুকে গেছি আমরা। খালি চুজ করতে হবে আর নিতে হবে। মাহিয়ার তো জুতা খুব পছন্দ। এই দেখো কার পছন্দ কে নিতেছে। হ্যাঁ আপু তুমিও নাকি আজকে কিছু নিবা না? নিবা না? দেখতেছো দেখতেছো মাহিয়া তুমিও? আয় হাই, তাহলে আজকে নিবে কে? আমরা কি খালি দেখবো? খালি আমার নাম হবে না? এই জুতাটা কেমন? নাহার আপু পছন্দ করে দিচ্ছে আমাকে। আপু বলতেছে এই জুতাটা নাকি ভালো লাগবে আর পরেও আমি আরাম পাচ্ছি বেশ। সো এটা নিচ্ছি। একটু পিঙ্কি পিঙ্কি শেড আছে আর হোয়াইটের মধ্যেও। যে কোনো জুতা কিন্তু হোয়াইট পরলে খুব বেশি গর্জিয়াস লাগে। তো এটা হোয়াইট প্লাস একটু হালকা নুড পিঙ্ক কালারটা আর কি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট খুবই আরামদায়ক। এটা কেমন লাগছে সেটা বাবা? নাইস নাইস, নিতে পারো। এটা পরেও অনেক আরাম। যা পড়তেছি তাই আরাম লাগতেছে, তাই না? আবার মাস্ক শুরু, কেনাকাটা শেষ, এখন বেরোই যাব নাইকি শোরুম থেকে। এবার যাব হচ্ছে আমরা মিস্টার ভিলেজ। সব জুতা প্রেমীরা এখানে আমার আশেপাশে। গান তোমার কিছু হলো না আজকে? খালি আমার আর সেজার হলো জুতা। আচ্ছা চলো ওই দিককার শোরুমে মিস্টার ভিলেজে যদি কিছু পাওয়া যায়। চলো চলো আমরা বের হয়ে যাচ্ছি নাইকির শোরুম থেকে। তোমার মেয়ের সবকিছু পছন্দ হয়? হ্যাঁ, ডিরেক্ট, তার হচ্ছে কোনো ডিসকাউন্ট নাই, তারটা ডিসকাউন্ট নাই। সেজারটা ডিসকাউন্ট পাওয়া যায় নাই? না, শোরুমটা অনেক বড় আউটলেট। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ বেশ ঝকঝকে। গতকালকে ছিল খুবই বৃষ্টি সারাটা দিন, বাট আজকে এই যে আমরা গ্যাং এসেছি, আমাদের সাথে ওয়েদারটাও সাথ দিচ্ছে, ভালো মতোই ঘোরাফেরা হচ্ছে। শপিং তো অজুহাত মাত্র, আমরা কিন্তু অনেক ঘুরতেছি। ঘোরার মাঝে একটুখানি শপিং করে নিলাম। চলে আসছি আমরা মিস্টার ভিলেজে। এই যে সব ব্র্যান্ডেড আউটলেট গুলো। আমরা কার জন্য ওয়েট করছি? আমরা মেয়েরা আগে চলে আসছি আর ছেলেরা এখন এসে পৌঁছায় নাই, ওরা আরেক গাড়িতে। তো এখন অপেক্ষা করছি আমাদের মানি ব্যাগ গুলোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের ওয়ালেট আসে নাই এখনো, বুঝছো? আমাদের ওয়ালেট আসে নাই। গুচির আউটলেটের সামনে এত পরিমাণ ভিড় যে দেখে ভয় লাগতেছে। আর এই যে এই আপুরা এমকে এর ব্যাগ কিনে ভরে ফেলাইছে। ওনারা খালি ব্যাগ কিনছে, ব্যাগের মধ্যে কিন্তু কিছু নাই, ঠিক আছে? আল্লাহ, ফান করলাম। তো গুচিতে নাকি সবসময় এখানে কিউতে দাঁড়াতে হয়, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওরা একটা কোড দেয়, সেটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে ওই কোডটা স্ক্যান করে ঢুকতে হয় আর কি। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও। কি অবস্থা! গুচির আউটলেটের সামনে নাকি সবসময় এই অবস্থাই থাকে। আর এখন হয়তো ব্ল্যাক ফ্রাইডের আশেপাশে বলে আরেকটু বেশি হয়তো হতে পারে। যে অবস্থা আপু, পলাশ ভাইয়া ঠিকই বলছিল, আমরা গুলিস্তানে যাচ্ছি মনে হয়। এইরকম ডিজাইনার গুলিস্তান না, এত ভিড়, মানে ভিড়ের কারণে বলতেছি, দর্শকরা আবার অন্যভাবে নিবে না যে কোথায় মিস্টার ভিলেজার কোথায় গুলিস্তান। বাট বিষয়টা আসলে যে ভিড়ের কারণে আমরা হাঁটতে পারতেছি না, এত ভিড়।
গুলিস্তানের মতো অবস্থা। আচ্ছা, না তার মানে আমার একার কাছে লাগছে না, সবার কাছেই লাগছে। হ্যাঁ, ও আমি হচ্ছে এই জিনিস দেখলে পাগল হয়ে যাই। যদিও ম্যাকের লিপস্টিক আমার অনেকগুলো আছে, আর বেশিরভাগই ম্যাট ড্রাই হয়ে যায়। শীত প্রধান দেশে আসলে ম্যাটের গ্লসি খুব কয়েকটা কম, তো ওগুলো ছাড়া হয় না, বাট তারপরেও আমার ভালো লাগে। এই শোগুলোই তুলে নিয়ে যাই আমি, এগুলো নিয়ে যাই রেখে দিব, দেখতেও ভালো লাগবে আমার। কিন্তু একটা একটা করে শেড নিবা আর ফেলে দিবা, বুঝছো? কারণ শেড ম্যাচ হবে না তোমাদের। এই করবা, মেখে মেখে দেখো কোনটা ম্যাচ হবে। না লিরাপু তো ফর্সা, লিরাপুর হবে না রে শোনা, হবে না? ফর্সা না, ফর্সা তো না, ফর্সা তো দুঃখ তুলায় না। সব মেকআপ প্রেমী ভাই বোনেরা এখানে, যারা যারা মেকআপ পছন্দ করে। এই যে এখানে একটা লাইভ চলতেছে কোন একটা চ্যানেলের, তারা সুপার ড্রাই ভেতরে লাইভ করতেছে। মেবি চাইনিজ আর জাপানিজ হবে, মেবি চাইনিজ, জাপানিজ। আচ্ছা, ওনারা হ্যাঁ কাপল লাইভ করতেছে, নাইস। কিন্তু হ্যাঁ দুইজন মিলে হার্ড ওয়ার্ক করতেছে, সেরকম কম নাকি? এই যে তুমি আমি মিলে হার্ড ওয়ার্ক করতেছি না, এখানে হার্ড ওয়ার্ক করতেছি আমরা। আমরা আছি হচ্ছে সুপার ড্রাই ভেতরে, আপনাদেরকে একটু অবস্থাগুলো দেখাই। হ্যাঁ আমাদের খুবই ভালো মুডে আছি আমরা। সো এই যে পুরা মার্কেটের ভেতরে এমন অবস্থা, এটা একটা আউটলেট, ভিতরে গিজগিজ যেন অবস্থা। জানো নর্থ ফেসের প্রোডাক্ট কোথায় তৈরি হয়? বাংলাদেশ। উই আর প্রাউড বাংলাদেশি। দিস ইজ মেড ইন বাংলাদেশ, নর্থ ফেস। প্রতিটা প্রোডাক্টই মেড ইন বাংলাদেশের। আমরা এখন পর্যন্ত কিচ্ছু কিনতে পারি নাই, খালি ঘুরে বেড়াচ্ছি, খালি পছন্দ করছি আর ঘুরে ঘুরে চলে আসতেছি। আমরা কিন্তু ভালো মেয়ে, বুঝছো, টাকা কম খরচ করি। এইখানে কোনো কিউএল লাইন নাই, সো আমরা এখানে দাঁড়াইছি। কই আপু এদিকে চলে আসো। আমরা মাইকেল কোর্সের সামনে দাঁড়ায় আছি, ভেতরে অনেক বেশি ওভারক্রাউডেড, তাই ওনারা গেট বন্ধ করে রাখছে। কিছু লোক ভেতর থেকে বের হলে আমাদেরকে আবার এন্ট্রি করতে দিবে ওনারা। সো ইজ দিস কিউ? অবশেষে আমরা ঢুকিতে পারলাম মাইকেল কোর্সের ভেতরে। খালি সাদা জিনিসই দেখে লিরা আপু। লিরা আপু সাদা ছাড়া কিছু পছন্দ হয় না? শুধু সাদা। আর আমাদের নাহারাপুর হচ্ছে অ্যাশ। মাইকেল কোর্সে এসে সবাই ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে একদম। ওয়াও, এইটা পুরা একদম ব্লু, হট ব্লু। চারিদিকে ব্যাগের সমারোহ। এটা না না আপুর হাতে একটা বেশি কিউট, এই পিঙ্কটা। এটার প্রাইস জানো? এটা কত লাগতেছে? 109। ওয়াল্লাহ এটা দেখো 259। আমি চিন্তা করতেছি এটা নিব নাকি, এটা নিব, ভোট দাও। নিব, ব্যাগটা অনেক সুন্দর, অনেক সুন্দর ব্যাগটা। এখানে আছে হচ্ছে এমকে কিউট কিউট ওয়ালেট গুলা, সবগুলো কিউট। কোনটা রেখে কোনটা নিবে মানুষ, সবগুলো কিউট লাগতেছে। আসলে এখানে একটার পর একটা সুন্দর, এই জন্য সবাই বের হওয়ার সময় আউটলেট থেকে খালি ব্যাগ। কেন যে এই জিনিসগুলো এত বেশি ভালো লাগে আল্লাহ পাক ভালো জানে। এই ব্ল্যাকটা কেমন?
এই ব্ল্যাকটা আমার কাছে ভালো লাগতেছে। এখানে আরেকটা ব্ল্যাক আছে, এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 425 পাউন্ড আর আউটলেট প্রাইস হচ্ছে 279 পাউন্ড। এটাও নাইস। আমি আবারও ঘুরে ফিরে ওই হট ব্লুটা আর ব্ল্যাকটার মাঝেই চলে আসছি। তো কোনটা বেশি কিউট লাগছে একটু কমেন্ট করবেন তো। যদিও এই হট ব্লুটা আমি নিতে চাচ্ছি না, কারণ এটা স্পেসিফিক কালার কোড মেনটেন করে পড়তে হবে, বাট ব্ল্যাক কিন্তু যে কোনো ড্রেসের সাথে আমি নিতে পারবো। সো এই যে আমি অলরেডি ব্ল্যাকটা নিয়েছি। সো জানি না ব্ল্যাকটা পছন্দ হবে কিনা সেজার পাপার, বিকজ সেজার পাপা আমার সাথে নেই। আমি একা একা পছন্দ করতেছি, চয়েস করতেছি। সো ওকে ছাড়া আসলে চয়েস করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, বাট তারপরেও আই গেস এটা নাইস। সো এই হচ্ছে ব্ল্যাকটা, এই যে। আর অলরেডি এই পিঙ্কটা তো আমি নিছি, আর নিচের ব্যাগটা হচ্ছে আমার পুরাতন ব্যাগ। সো পিঙ্কটা নিচ্ছি। পিঙ্কটা হচ্ছে কেমন লাগছে দুইটা, দর্শকরা একটু কমেন্ট করে জানাবেন। পাপা আমি দোকান দিয়ে দিব পার্সে, বুঝছো? এটা একটা ব্ল্যাক তো আমার সবসময় পছন্দের, আর এটা হচ্ছে নুড পিঙ্ক। এটা ভালো লাগছে, আমার জুতার সাথে মিলে যাবে। দেখো ম্যাচিং ম্যাচিং। আর এইটা এখন ভালো লাগছে, এটা কি করবো? এটার প্রাইস একটু বেশি তুলনামূলক। এটার হচ্ছে এটার প্রাইস সব থেকে বেশি পড়বে। তুমি যদি কিনে দাও তাহলে তিনটায় নিতে পারি, আর না হলে সব থাকবে। ব্ল্যাকমেল করলাম। নিবা? নিতে চাই। নিতে চাও? হ্যাঁ। নিবা? না, তিনটা নিব না, দুইটা নিব। সো তুমি আমাকে চয়েস করে দাও যে কোন দুইটা নিব। তিনটা তুমি চয়েস করো। আচ্ছা তিনটায় না, না বেশি হয়ে যাবে। আমি তোমার প্রেশার দিতে চাই না। তাই? আরে নাও, ব্যাগই তো নিবা। যে কোনো দুইটা তুমি পছন্দ করে দাও। আচ্ছা তাহলে আগে পছন্দ করি। এই যে তিন ভাইকে দাঁড় করাই দিছি বিল করার জন্য। আপুদের বিল ভাইয়ারা করতে লাগছে, আর আমরা দাঁড়ায় আছি। কেনাকাটা শেষ, সবাই ব্যাগ নিচ্ছি আমরা মোটামুটি। আমি কি কি নিলাম সেটা বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ। বেশি কারটা ভারী বেশি? আমারটা ভারী বেশি, কারণ আমারটাই ব্যাগ, ওইগুলোই জ্যাকেট। সো এই যে বিশাল এক ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছি আমরা। শপিং শেষ। এই যে এমকে এর মধ্যে কি ভিড় দেখছো? বাংলা বুদ্ধি কি? ও বাংলা বুদ্ধি। স্যার আমরা একজন কিউতে দাঁড়ায়। হ্যাঁ না, এটা তো স্বাভাবিক। ভাই কই যান? তো এখন আমরা এমকে এর ভেতর থেকে বের হয়ে যাচ্ছি। তবে এখনো নেওয়া না না না, বিল করতে গেলে টাইম পাওয়া যাবে না আর। কথা ছিল। ভাই স্নো পড়তেছে, স্নো স্নো স্নো। এই দেখো স্নো, ইয়ে গুড়ি গুড়ি স্নো। সিরিয়াসলি সবাই খুশি হয়ে যাচ্ছে স্নো দেখে। সত্যি স্নো পড়তেছে, তবে খুবই হালকা। ক্যামেরা কি বোঝা যাচ্ছে? এই তোমরা স্টিল দাঁড়াও, তাহলে মাথার উপরে স্নো পড়বে। হ্যাঁ শোনো, আমি সেটারে ভিডিও করব, তারপর ছবি তুলবো, তারপরে ভাইরাল করে দেবো তোমাদের। হ্যাঁ কই যাবা? ও আচ্ছা যাও যাও। দোকানের সব থেকে বড় ব্যাগটা আমারে দিয়ে দিছে, বাট বিশেষ করে এর মধ্যে ছোট্ট ছোট্ট জিনিসপত্র। আরে কয়টা জিনিসপত্র সেটা তো বলতে হবে। তিনটা জিনিস, তিনটাই ছোট, বাট দেখো ব্যাগ দিছে বিশাল। না না না, দেখানোর দরকার নাই। মনে হচ্ছে কি জানো যে আমি এক গাদা জিনিস কিনছি। এত বড় ব্যাগ তো না দিলেও পারতো। আমাদের ওই দিন আমরা ছোট ছোট ব্যাগ কিনছি দেখে এতটুকু ব্যাগ দিচ্ছি। না, আমাকে এত বিশাল ব্যাগ কেন দিল? টানতে কষ্ট হচ্ছে। ও দাদা, এই স্নো পড়তেছে, দেখো স্নো পড়তেছে। এই আমার মাথার উপর দেখো স্নো দেখা যায় নাকি? না, দুই একটা স্নো দেখা যাচ্ছে। ওইটার উপরে দেখা যায়। এই যে লাইট
আমরা এখানে বেশিক্ষণ থাকবো, তাহলে আমরা স্নো ভিডিও করে তারপর যাবো। ইসরে ছবি তুলবো, ছবি। রাত হচ্ছে আর এখানে সুন্দর লাগতেছে, দেখছো লাইটিং গুলো অনেক নাইস লাগতেছে। ভিলেজ মতো সাজাইছে। হ্যাঁ, পুরো একদম ভিলেজের মতো সাজানো, আর্টিফিশিয়াল ভিলেজ, বুঝছো? আমার তো দোকানের ভেতরের থেকে বাইরের প্রকৃতি দেখতে বেশি ভালো লাগতেছে। দোকানের ভেতরের কি কিনবো, বাইরে ঘুরি, চলো, এত সুন্দর লাগতেছে, চলো। রাত হচ্ছে আর আরো বেশি ভালো লাগতেছে লাইটিং গুলো দেখে। খুবই সুন্দর একটা শপিং এর জন্য আউটলেট জায়গাগুলো আর কি। আমরা এখন আছি হচ্ছে হুগো বসের সামনে আর যাচ্ছি হচ্ছে কোসে। সবাই অলরেডি ঢুকে গিয়েছে, দেখি এখানে কি পাওয়া যায়। এখানেও ব্যাগ দেখলে এখন আমি আবার পাগল হয়ে যাব। সেজার পাপা, আমি কি অ্যালাউ? অ্যালাউ? আল্লাহ, আজকের জন্য উন্মুক্ত। আজকের জন্য উন্মুক্ত। আচ্ছা, আপনাদের ভাইয়া খুব ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হয়েছে, এগুলো কি ডিসকাউন্টেড? না না, ফাইনাল প্রাইস 119 করে। আচ্ছা, আমি এটা নিছি, মাহিয়া এটা নিছি, কেউ তো বাদ রাখুনি, তাহলে আমি কি নিব? আমি ব্ল্যাক অলরেডি নিছি তো একটা, আমি অলরেডি ব্ল্যাক একটা নিছি, আরটা নিতে পারছি না। তুমি এগুলা নিতে পারো। হ্যাঁ, তুমি এগুলা নিতে পারো, তিনটা ঠিক আছে, যেটা খুশি। আমরা তো একসাথে সব জায়গায় যাই। কিছু তো আজকে এখান থেকে নিবই একটা। একটু নামাই দেন। আরে ওইটাই, এইটা, এই যে এটা, এটা ওয়াও আপু, ভাইয়া কিনে দেন, ভাইয়া কিনে দেন। পারবে পারবে, ভাইয়া কিনে দেন। নাম লেখা আছে, এটার নাম মাহিয়া লেখা আছে। মাহিয়া নাম লেখা আছে। তাহলে মাহিয়াই কিনে নাও। এর বার্থডে গিফট কিনবে এটা। সবাই ব্যাগ কে কোনটা নিবে সেটা নিয়ে মারামারি করুক আর আমি ভিডিও করি। এই পাশেরটা, এটা হ্যাঁ, এরকম তো ব্যাগ আমার আছে। এগুলোটা কেমন? এই যে সাদা পরি, সবকিছু সাদা খুঁজে খালি, নিয়ে আসছে একটা সাদা। দেখছো, মানে সাদা ছাড়া কিছুই নাই লিরাপুর। এটা বেশি সুন্দর। তোমরা নাও, সবাই কিনে ফেলো। আমার খালি এটা ভালো লাগে। হ্যাঁ, মাহিয়ার এই ব্যাগটা অনেক কিউট। সবাই দেখতেছে, আমিও দেখতেছি, বাট আমি আর নিব না কিছু, অলরেডি এমকে থেকে অনেকগুলা নিয়ে ফেলছি। সো আমি দেখি আপুরা কি কেনে আর আমি আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো যে কি কি পাওয়া যায় এখানে, সবাই কি কি শপিং করছি। আমার পেছনের এইটা সব থেকে বেশি সুন্দর, This one. আচ্ছা দর্শকরা বলেন তো, এই দুটো মডেলের মধ্যে কোনটা বেশি ভালো লাগে? এই গোল গোল কিউট গাপ্পা গাপ্পাটা নাকি এটা? সবাই ভোট দিচ্ছে এটাতে, আমি এটা নিয়ে আসছি। কোনটা বেশি ভালো লাগবে? আবার স্নো পড়া শুরু হয়েছে, দেখো, কিন্তু বেশি পড়তেছে না কেন স্নো? কোনটার মধ্যে? জিমি চু। আমরা কাশফুলে ছবি তুললাম না আপু, কাশফুল কই? চলো চলো একটু কাশফুলে ছবি তুলে আসি। এটা নাহারাপুর দিয়ে দাও। কত জানো আপু? 772। মিষ্টি আপু, হ্যাঁ তুমি আমার বোন। আপু তুমি আমার বড় বোন। আসো আসো, বুকে আসো, আসো বুকে আসো। এটা কত লিরাপু? ও মাই গড, 500 তো কমই আছে না? 500 হ্যাঁ, কম আছে? হ্যাঁ, এই লিরাপু আমাদের বড় বোন।
সবার বড় বোন লীরা আপু। ওকে ওকে। এ বড় বোনটা কি ভাবে কথা বলে? হ্যাঁ, এটা কোনো কথা? ওয়াও, এই দোকানের কালেকশন গুলা একটার থেকে একটা সুন্দর। কি যে সুন্দর এই কালেকশন গুলা। আপু এই 2-3 লাখ টাকা দিয়ে জুতা কাম সারছে। কিনে নাও, বেশি না, মাত্র 1.5 লাখ টাকা হবে। তুমি নিয়ে নাও আপু, 1.5 লাখ টাকার জুতা পরে। আপু তুমি নিতে পারবা? ভাইয়ারে ডাকি আমরা, পলাশ ভাইকে। এমনি ঝড় আসছে, 1.5 লাখ টাকার জুতা শুনে ভাইয়া বলবে যে আমারে হসপিটালে ভর্তি করে আসো। সিরিয়াসলি আপু 1.5 লাখ টাকা। লীরা আপু আর একটা খুঁজছে, বুঝছো? ওটা 2000 পাউন্ড। থাক বাবা, 1.5-2 লাখ টাকার জুতা কেনার থেকে বাইরে দাঁড়ায় আমি স্নো পড়া উপভোগ করি, এটাই আমার জন্য ভালো। এই যে ইউকের সৌন্দর্য দেখেন, বাংলাদেশের নভেম্বর রেইন আর ইউকেতে নভেম্বরেই স্নো পড়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু বৃষ্টি না, একেবারে গুড়ি গুড়ি স্নো পড়তেছে। সেই প্রকৃতি, সেই প্রকৃতি। বাইরে হচ্ছে ঠান্ডা স্নো আর ভেতরে হচ্ছে হট। মানে 1.5-2 লাখ টাকার জুতা দেখতেছে সবাই। আল্লাহ রে, এই সৌন্দর্য চোখ ভরে উপভোগ করার মতো। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর প্রকৃতি লাগছে আমার কাছে বাইরে। কি কিনছো জুতা? না কেন? সুন্দর তো।